হাসি এমন নেশা পড়লে পেটে এক পাথর, সকল হিসেব উল্টে গিয়ে ৭২.৫। আরে ৭২.৫। যখন তখন ঘুমায়, এদের কাজ নেই। আসবো? কে? আপনারা দুজনেই আছেন দেখছি। হ্যাঁ আছি। অর্ক তো আপনার ভাড়া মিটিয়ে দিয়েছে, আবার কি? না 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 না, সে বিষয়ে নয়, আপনাদের সাথে একটু কথা ছিল। কি কথা? গিয়ে বলি। আসুন। বলুন কি নিয়ে? আগে মেয়ে নিয়ে। ও হ্যাঁ, দাদা মেয়ে নিয়ে আগে বলবেন তো। দাদা মেয়ে নিয়ে মানে আপনার মেয়েকে নিয়ে তো আগের দিন কথা হলো। হাসি এমন নেশা পড়লে পেটে এক পাথর, কখন হলো? আমার আর সকল বিজুর হিসেব দুটো ঘর উল্টে গিয়ে ৭২.৫। আরে ৭২.৫। কি লাগবে? এই না 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 না, আমার মেয়ে নয়, ভাড়ার মেয়ে। শিখি রে কে ভাই, এ ঘরে তো কখনো ভাড়ার মেয়ে আনিনি। তোকে ব্যাপার ব্যাপার করে যাচ্ছে। আচ্ছা হাজরাদা, আপনি ভাড়ার মেয়ে নিয়ে এসে আমাদের ঘরে ফুর্তি করবেন? চি 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 চি। এই আপনাকে দেখে তো ভদ্রলোক বলে জানতাম। হ্যাঁ, আপনাকে তো কোনোদিন ভাবিনি আপনি এরকম চরিত্রের লোক। ছি 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 ছি। ওসব নয়, ওসব নয়, মেয়েরা নেবে, আমায় দেবে কি ভাড়া। ও আচ্ছা, হাজরাদা আপনার ধুতির নিচে এত বড় কেলমা, জানতাম না তো। মেয়ে ছেলেরা আপনাকে ভাড়া নেবে? তার মানে হাজরাদা আপনি জিগোলো হবেন? মোলো কি গলো? জিগোলো? না 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 না, ওসব কিছু নয়। আসলে বাজার তো খুব খারাপ। আমাদের এই জেন্টস মেসে ৮টা ঘর আর ১৬টা সিট, আর এই এখনো তো কিছু ঘর খালি পড়ে রয়েছে। মান্থলিটা সস্তা হয়ে যাওয়ার পর আর ওই ফার্স্ট ট্রেনটা চালু হওয়ার পর না, লোকালরা কেউ এসে এখানে আর থাকে না, সব ওই মফস্বল থেকেই যাতায়াত করে। আর এই মালিক বলছিল আর কি, যদি ২-১টা ঘর লেডিসদের একটু ভাড়া দেওয়া যায়। মানে ওই তাই বোর্ডারদের একটু আমি জিজ্ঞাসা করছি। আসলে মফস্বল থেকে অনেক লেডিসই তো অফিসে করতে আসে, মানে জব করতে আসে। তাই যদি ওদের ঘরগুলো ভাড়া দেওয়া যায়, বেশ ডিমান্ড আছে। ওই বোর্ডারদের জিজ্ঞেস করছি, বাকিদেরও করব। বেশিরভাগই বলছে ভাড়া না বাড়লে তাদের কোনো সমস্যা নেই, তবে একটা কন্ডিশন আছে। কিষান? আরে কন্ডিশন ও কন্ডিশন, বলুন বলুন বলুন। মানে এই দোতলাতে যেন কোনো লেডিস না আসে। এখানে তো সবাই গামছা পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওই পরশুরামে আছে, প্রেয়সী গাড়ু হাতে গামছা পরিয়া কোথায় যেন যাইতেছেন। অবশ্য হাজারা আমাদের কোনো অসুবিধা নেই, ভাড়া টাড়া বাড়লে দরকার পড়লে ওই এক্সট্রা বেড আমাদের ঘরে ঢুকিয়ে দেবে। আসলে কি বলুন তো, অসহায় মেয়ে দেখলেই না বুকটায় কেমন সাহায্য করে। বিশ্বাস করুন আমি থাকতে পারি না। আরে বাবা এক্সট্রা বেড আমাদের ঘরে ঢুকিয়ে দেবেন, বেড না থাকলেও অসুবিধা নেই, আমরা এই তো ঘর আছে, চেপে চেপে ঢুকে যাই। যাই হোক, একটু দেখে শুনে নেবেন। হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। ২-১ জনের আসার কথা রয়েছে, ও এলে আমি আপনাদের সঙ্গে করিয়ে দেবো। কি কি কি? আলাপ। ও আলাপ আলাপ। আমি তাহলে এখন আসি। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো। ভাই দূরত্ব ক্রমে কমিতেছে। মানে মানে এতদিন কি ছিল? মেরে সামনে वाले खिड़की में एक चांद का टुकड़ा रहता है, अफसोस है कि वो हमसे कोई टुकड़ा टुकड़ा रहता है। এইভাবেই এতদিন দিন কাটছিল। এখন কি হবে? मेरे नीचे वाले कमरे में एक चांद का टुकड़ा रहता है, अब वो नीचे और मैं ऊपर, कभी मैं ऊंचे और वो ऊपर। ভাই কি হয়েছে? বলছি আমরা যে এত এত উত্তেজিত, হ্যাঁ
আচ্ছা কামাল হাসান মেয়ে সেজে আসবে না তো? এলো করেছি। এই ওনার একটা ছবিতে দেখেছিলাম, বাংলা ছবিতে, বুঝলি, বিশ্বনাথ মেসেজে এসেছিল। হ্যাঁ এই কথাটা কিন্তু ঠিক। এই হাজরা, এই ম্যাডামারা মেসে কোন মেয়ে আসবে বলতো? তুই পাশের ঘরে এই চুতিয়াগুলোকে দেখেছিস? একটা দাঁতও নেই। হ্যাঁ যা বলেছিস। আটের মরা। আরে হবে না কেন ভাই, সেই 74 যুগ থেকে মেস বাড়িতে পড়ে আছে। এই যে আছেন দেখছি, কে? এখানে নাকি মেয়ে ছেলে ঢোকানো হচ্ছে। দাদা, ঢোকাতে পারলে তো বেঁচেই যেতাম গো। জানেন, সব মেয়েদের আমি বোনের মতো দেখি। ও, এবার বুঝতে পেরেছি। ওই বেহেন বলে যে গালিটা, ওটা আপনার থেকেই এসেছে। কি বললেন? আরে বাবা আপনি কি বলতে চান? এখানে মেয়েদের আমি ঢোকাতে দেব না। না দিলে দেবেন না, আপনি নিজেও ঢোকাতে পারবেন বলে মনে হয় না। মেয়েরা এখানে এলে না আমাদের চরিত্রই নষ্ট হয়ে যাবে। ও, আপনার লুঙ্গিকে বোধহয় আপনি চরিত্র বলে ডাকেন, তাই না? তাহলে ওটা শিওর নষ্ট হবে। এই এই মানে আপনাদের না আমি দেখে নেব। পাগল নাকি? আপনাকে দেখাতে যাবো কেন? মেয়েরা আসুক, ওদের ঠিক দেখাবো। কোনো জাতা, কোনো ফালতু, কোনো জাতা ছেলে বিয়ে করে। ওই আসুন দাসবাবু, বোর্ডা আসছি। হাই, আমি নীনা। হ্যালো, আমি সই। আপনাদের সাথে থাকতে এলাম। থাকতে এলে এলো